সরকার এসেছে, উন্নয়নের সরকার এসেছে। আপনারা বাজেটে দেখতে পেয়েছেন যে জনমুখী বাজেট হয়েছে। পশ্চিমবাংলার সমস্ত মানুষ খুশি হয়েছে। এজন্য আমাদের উন্নয়নের সরকার, উন্নয়নের জন্যই আমরা চিন্তাভাবনা করছি। যে জন্যই আজকে যে ওয়ার্কিং ডে নয়, বন্ধের দিনও ডিএম সাহেব এবং এসডিও সাহেব তার সমস্ত কমিটিকে নিয়ে আজকে যেহেতু তুফানগঞ্জে উইমেন কলেজ ঘোষণা করা হয়েছে এই বাজেটে, সেই ব্যাপারে আমি আজকেই কলকাতা থেকে ফিরেছি এবং 28 তারিখ আবার চলে যাব। এই জন্যই যে আমরা কয়েকটা জায়গা দেখেছি, পরিকল্পনাও চলছে, আরও কয়েকটা জায়গা দেখব যেখানে করলে ভালো হবে। সেরকমই বারবার ধাপে ধাপে আমাদের শুধু আজকে নয়, আরও ধাপে ধাপে আমরা বসবো। যে রুটগুলোয় সরকারি বাস বন্ধ আছে, এই সব ব্যাপার নিয়েই যে তুফানগঞ্জ মহকুমাকে কীভাবে উন্নয়নের আরও করা যায় সেই ব্যাপারে বারে বারে ধাপে ধাপে আমরা মিটিং করছি। ম্যাডাম দেখুন, এরকম প্রথম প্রস্তাবিত বা শেষ প্রস্তাবিত এরকম নেই। যেখানে করলে ভালো হবে, যেখানে যে সমাজ মানে প্রান্তিক, যেখানে প্রান্তিকের মেয়েরা যেখানে দাঁড়িয়ে আছে, যে মেয়েরা যেখানে উইমেন্স কলেজ বা মহিলা কলেজ যেখানে হলে সব দিকেই আমরা সুবিধা পাবো। স্টুডেন্টরা পাশাপাশি প্রচুর স্কুল আছে, তার মাঝখানে যদি একটা কলেজ হয় সেখানে আমরা প্রাধান্য দেব এবং ধাপে ধাপে আমাদের মিটিং হয়ে আমরা ডিসিশন নেব যে কোথায় মহিলা কলেজ। ম্যাডাম 2-3টা জায়গার নাম যদি যেটা চিন্তা ভাবনা করেছেন। দেখুন, শালবাড়ি 1-2 এরকম ভেবেছে অনেকে রামপুর ভেবেছে, অনেকে এদিকে কালীবাড়ি যে রেগুলেটেড মার্কেট আছে এরকম ভেবেছে, কেউ বারোকোদালি এরকম জায়গা আছে, কিছু সরকারি জায়গা আছে এরকম ভেবেছে। কিন্তু সব সিদ্ধান্ত আমরা আজকে যেমন প্রাথমিকভাবে নিলাম, এরপরে আমরা কয়েকটা জায়গা ভিজিট করতেও যাব, কালকেও হয়তো কোনো জায়গা ভিজিট করতে যেতে পারি। এরকম দেখে আবারও এরকম মিটিং করে আমরা ইতিপূর্বে দেখেছি যে ওখানে কলেজ হবে, কোনো সরকারি আধিকারিকরা জানে না, এরকম বিধায়ক ছিল সেখানে কলেজ হয়েছে, এরকম কলেজ আছে। কিন্তু এবার আমরা সমস্ত এলাকার লোককে নিয়ে এবং আধিকারিকদের নিয়ে ডিএম, জেলা শাসক বা মহকুমা শাসক সবাইকে নিয়ে মিটিং করে আমরা যেখানে হলে স্টুডেন্টদের, ছাত্রীদের ভালো হবে সেরকম জায়গায়, এবং যে অধ্যাপকরা থাকবেন, অধ্যাপিকা থাকবেন, তাদেরও সুবিধা হয় এরকম জায়গা আমরা পছন্দ করে। মন্ত্রী হিসেবে আপনি কোনটা পছন্দ করছেন, কোন জায়গাটা? আমার মন্ত্রী হিসেবে করার কিছু নেই এখানে। জনগণ যেখানে চাইবে, আমাদের ছাত্রীরা যেখানে চাইবে সেখানেই আমাদের কলেজ।